আজকে যে রেসিপিটা একদম নতুন ধরনের রেসিপি বলতে পারো। এটা কিন্তু পরোটা বা রুটি যার সঙ্গেই খাও না কেন একদম আলাদাই স্বাদ লাগবে। তো চলো রেসিপিটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করি। এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের একটু পেস্ট, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। আর দিয়েছি কিছুটা লেবুর রস, দিয়ে আধ ঘন্টা মতো এটা ফ্রিজে রেখে দিলাম। আধ ঘন্টা পর এটা বের করে কিন্তু রান্না করব। চাইলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, তবে আধ ঘন্টা এর জন্য এনাফ। এবার আজকের রেসিপির জন্য যে স্পেশাল মশলাটা রয়েছে সেটাই রেডি করব। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ, আর একটু বেশি করেই রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে একদম পুরো একটা দরদরে থেতো করে নিতে হবে। একদম মিক্সিতে দিয়ে পেস্ট করলে হবে না, হামলদিস্তায় করে একদম থেতো করে নিতে হবে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। এপিঠ আর ওপিঠ দুটোই যখন একটু হালকা লাল লাল কালার চলে আসবে তখন কিন্তু এর মধ্যে এই থেতো করা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আবারও কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে। আজকে কিন্তু এখানে একদম অতি সামান্য জল ব্যবহার করব। যে বাটিটাতে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতেই কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের রেসিপিটার নাম দিতে পারো গার্লিক চিকেন ফ্রাই। এটা কিন্তু এমনি স্টার্টারেও খেতে পারো, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনাটা তুলে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একদম শুকিয়ে নিলাম। যখন একদম পুরোপুরি তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এটা নামাবে। চাইলে আরও শুকিয়ে নিতে পারো, যদি স্টার্টারে খেতে চাও তাহলে বলবো একদম শুকিয়ে নেবে। একটা আর একটার সঙ্গে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরকম দেখে কিন্তু নামিয়ে নেবে। আর যদি রুটি পরোটার সঙ্গে খেতে চাও তাহলে হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিতে পারো। তারপর একদম রেডি হয়ে গেল। এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করে দেখো, এত ভালো খেতে হবে। বোনলেস চিকেন যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা হাত চেটে খেয়ে উঠবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।